আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই রান্নাটা কম বেশি সকলেই জানেন, তারপরও আপনাদের কাছে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার তাদের জন্য অনেক উপকার হবে। আর আমার কাছে মনে হয় গরুর মাংসের সব থেকে বেস্ট একটা রেসিপি এটা। দারুণ সুস্বাদু এই আলু গুস্ত ভাত, রুটি বা পরোটা যে কোনোটার সাথে এটা কিন্তু সার্ভ করা যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আলু নিয়েছি পরিমাণ মতো, ছোট ছোট টুকরো করে নিয়েছি। নতুন আলু তাই চুকলাটা ফেলবো না, খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। এখন রান্না করতে চলে আসলাম। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, হালকা করে ভেজে নিব, তাহলে একটা ঘ্রাণ আসবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিব, তাহলে খেতে কিন্তু ভালো লাগে গরুর মাংসটা। তো দেখতেই পারছেন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিব, সামান্য পানি দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিব। তো দেখতেই পারছেন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরুর মাংসগুলো অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা আলুগুলো দিয়ে হালকা করে কষিয়ে নেব, কারণ এটা নতুন আলু তাই অল্প কষালেও কিছু হবে না। আলুগুলোও কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানিটা পরিমাণ মতো দিয়ে সরা দিয়ে ঢেকে দিব। তো দেখতেই পারছেন কি সুন্দর তরকারিটা বলক এসে পড়েছে, একটু নেড়ে নিব। গরুর মাংসের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন পরিমাণ মতো শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা কিংবা আরো ঘন করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরুর মাংসের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এটা থাকলে সাথে আর কিছুই লাগবে না। চেষ্টা করেছি যথাসম্ভব রেসিপিটা পারফেক্ট আর সহজভাবে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।